হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মৌমিতার রান্নাঘর। আজকে আমি আপনাদেরকে আলু পোস্ত করে দেখাচ্ছি। চলুন আমার সাথে দেখে নিন ঝুড়ো আলু পোস্ত আপনারা কিভাবে বানাতে পারেন। ঝুড়ো আলু পোস্ত বানানোর জন্য প্রথমেই আমি আলুগুলোকে এরকম ছোট্ট ছোট্ট করে টুকরো করে কেটে নিয়েছি। জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রের মধ্যে রেখে দিয়েছি। এবার আমি পোস্তটাকে বেটে নেব। আলু পোস্ত বানানোর মেন ইনগ্রেডিয়েন্টস পোস্ত। এটাকে আমি একটু জলের সাথে ভিজিয়ে খানিকক্ষণ রেখে দিয়েছিলাম। এবার আমি এটাকে বেটে নেব। গ্যাসেতে প্যানটা বসিয়ে দিয়েছি গরম করতে। এর মধ্যে আমি পরিমাণ মতন তেল দিয়ে দেব। এই পোস্তটা ঝুড়ো আলু পোস্ত হবে তো, তার জন্য একটু বেশি তেল লাগবে। আমি পরিমাণ মতন তেল এখানে দিয়ে দিলাম। তেলটা একটু গরম হয়ে নিক, তারপরে আমি এর মধ্যে আস্তে আস্তে আলুগুলো দিয়ে দেব। তেলটা বেশ গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে করে আলুগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। এর মধ্যে 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে রেখে দিয়েছি, সেগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এর সাথে পরিমাণ মতন হলুদের গুঁড়ো, পরিমাণ মতন নুন এর মধ্যে মিশিয়ে দিলাম। এবার এটাকে ভালো করে নাড়িয়ে সেদ্ধ হতে দিয়ে দেব। একদম ভাজা ভাজা হয়ে সেদ্ধ হবে সেরকম অবধি আমাকে ওয়েট করতে হবে। এটা 10 থেকে 15 মিনিট টাইম লাগবে হতে। বেশ খানিকক্ষণ ভাজা ভাজা হয়ে গেছে। এটাকে এবার ঢাকনা দিয়ে একটু চেপে আলুটাকে সেদ্ধ করতে দিতে হবে। ঢাকনা দিয়ে চেপে প্রায় 10 থেকে 15 মিনিট রেখে দিতে হবে আলুটা সেদ্ধ হওয়ার জন্য। এবার ঢাকনাটা খুলে সামান্য রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দেব। ভালো করে এটাকে এবার নাড়িয়ে নেব। আলুটা বেশ সেদ্ধ সেদ্ধ হয়েই এসছে। এর মধ্যে বাটা পোস্তটাকে মিশিয়ে দিতে হবে। পোস্তটা বেটে আমি একটা বাটির মধ্যে এরকমভাবে রেখে দিয়েছি। এই পোস্তটাকে এর মধ্যে মিশিয়ে দিতে হবে। এর মধ্যে পোস্তটা দেওয়ার পর শিল ধোয়া জলটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এটাকে ভালো করে এবার নাড়িয়ে নিতে হবে। এটাকে ভালো করে আমি নাড়িয়ে নিয়েছি। এবার আবার একটুখানি চাপা দিয়ে 5-7 মিনিট রেখে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আলু পোস্তটা। ঢাকনাটা খুলে দেখে নেব আলুটা সেদ্ধ হয়েছে কিনা। আলুটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে, তার মানে আলু পোস্তটা কিন্তু একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এর উপর দিয়ে সামান্য কাঁচা তেল আমি ছড়িয়ে দেব। এবার গ্যাসটাকে বন্ধ করে দিতে হবে। রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে
প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটাকে প্রেস করে দেবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য। যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা। ভালো লাগলে রেসিপিটা একটা কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।